হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে আসলাম আমার ছাদের লং একটা ভিডিও। যেখানে হচ্ছে যে ফার্স্টে আমি দেখাচ্ছি গাছের একটু যত্ন। এখানে হচ্ছে যে জৈব সার ইউজ না করে কিভাবে রাসায়নিক সার ইউজ করা যায়, আর এটা হচ্ছে যে গাছের জন্য খুবই ভালো। আর প্রত্যেকটা গাছে যদি 2 দিন পর পর দেওয়া যায় তাতে আরও ভালো হয় ফল, শাকসবজি। এই যে দেখতে পাচ্ছেন এই ছাদ বাগানের এত সবজি, আসলে যত্ন ছাড়া কিছুই হয় না। আর এখানে হচ্ছে যে প্রচুর পরিমাণে যত্ন রয়েছে। আর দেখুন মাশাল্লাহ কত কত সবজি ফল হয়েছে। আর গাছের জন্য হচ্ছে যে শুধু আমরা এই যে ফল কাটার ভিডিও দেই, আসলে কি এতটুকুই? এর পিছনে আছে অনেক কিছুই। যে গাছের প্রত্যেকটা গাছ লাগানোর আগে গাছের মাটি তৈরি করা, গাছের মাটি সুন্দর করে তৈরি না করলে আসলে সবজি ভালো হয় না। গাছের মাটিগুলাকে রোদে দিতে হয়, দেন এগুলোতে বিভিন্ন সার মিক্স করতে হয়। অবশ্যই সেটা হচ্ছে যে জৈব সার, রাসায়নিক সার না। এই যে দেখেন শীতের সিজনের ফার্স্ট গাছের হচ্ছে সিম, প্রত্যেক বছরই লাগায়, এবছরও লাগানো হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের গাছের প্রথম সিম। মাশাল্লাহ বলবেন, কয়েকটা নিচ্ছিল লাউয়ের সাথে রান্না করার জন্য। আসলে মিক্স সবজিটা ভালোই লাগে, আর শীতকালীন এই ফার্স্ট সবজি। আর শশা গাছের কথা নাই বললাম, শশা গাছের এই নিয়ে অনেকবারই ভিডিও দেওয়া হয়েছে। আর ভাবলাম ছাদের একটা লং ভিডিও দেই, তবুও হচ্ছে যে গাছের সব কিছু দেখানো হয়নি। মোটামুটি অনেক কিছুই, যেমন সিম, এই যে ওইটা ছিল লাল সিম আর এটা সবুজ সিম, দুইটা ভিন্ন রকমের। আর লাউ গাছও দুইটা ভিন্ন রকমের, একটা হচ্ছে যে দেশি লাউ আর একটা হচ্ছে কি জানি না কি জাতের, বাট ওইটা অন্যরকম, ডিফারেন্ট। আর যে দেখেন করলা, লাউ, শিম, শসি, এই যে আমরা গাছের ভিডিও তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম আমার ফার্স্ট ভিডিওতে। এই আমরা গাছটা কেনা হয়েছিল, আর কেনার পরপরই দেখছিলাম ফল দিচ্ছিল, ফুল এসেছে, আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর দেখুন এই আমড়াগুলা, মাশাল্লাহ অনেক পরিমাণে আমড়া হয়, যা বলার বাহিরে। আর শীত থেকে দেখেন ফেলেই দিয়েছি। আর ছাদে গিয়ে যখন দেখি যে ছাদে ডালা ভর্তি করে সবজি আর ফল আনা যায়, আর কি লাগে বলেন? খুব ভালো লাগে আসলে সবজি ছিঁড়ে ভিডিও শেয়ার করতে, কষ্ট করে করি। আর এই যে দেখুন লেবু, দেখেন কি বাকি আছে, আর সব কিছুই আছে আমার এই ছাদ বাগানে। আর আমি দেখেন আরও কতগুলো আমরা এনেছি, মাশাল্লাহ অনেকগুলো আমরা ভাবিছি ভর্তা করে খাবো। আর এই যে দেখুন মরিচ, এই মরিচ গাছ থেকে কতগুলো মরিচ নিয়েছি। আসলে টুকটাক ভিডিও শেয়ার করা হয় আপনাদের সাথে। আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখেন তাহলে অবশ্যই দেখবেন যে কি পরিমাণ মরিচ এটা থেকে পাওয়া গিয়েছে। আর মরিচগুলো খুবই ভালো, খুবই ঝাল। আর এই দেখুন